হলো ময়দানে আমরাই ছিলাম, হারিকেন দিয়েও তোমাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। তোমরা কিসের আশেকে রাসূল? কয় হুজুর আশেকে জিলাপি। কত কথা, মনটাও আমার ভালো না। লাইলি মজদুর কিচ্ছা আপনারা শোনেন নাই? আরে শুনছেন না? লাইলি ছিল বড় লোক, লাইলির প্রেমে দেওয়ানা মজনু। লাইলির বাড়িতে পড়ে থাকত। লাইলি প্রতিদিন চাকর দিয়া বালতি বালতি দুধ পান করাইত। একদিন লাইলি তার চাকরকে বলে, মজনু আমার একজন, বালতি বালতি দুধ খায়, ঘটনা কি? চাকর কয়, কে বলেছে একজন? আপনার মজনু তো ভিড় জমে গেছে, ঘরে জায়গা হয় না। তাই নাকি? আজকে একটু পরীক্ষা করে দেখি আসলে মজনু কে। চাকর গেছে দুধের বালতি নিয়ে, আসলে আজকে দুধের বালতিতে দুধ নেই, একটা চাকু। দৌড়ে আসছে সব মজনুরা, দুধ খাবে। চাকর বলে, আজকে তোমাদের জন্য দুধের ব্যবস্থা নেই। লাইলি অসুস্থ, রক্ত লাগবে, রক্ত দিতে হবে। এখন মজনু একজন আরেকজনের ধাক্কা দেয়, কথা তুই যা। ওই কোনায় একজন বসে আছে, কোনদিন দুধ খাবার জন্য লাফালাফি করে না, দৌড়ে আসছে। কি বলো, কি বলো? লাইলি অসুস্থ, ব্লাড লাগবে, নাও আমার দেহ থেকে, আমার শরীর থেকে ব্লাড দাও। আমরা জিলাপির জন্য মারামারি করি না। বৎসরে একদিন মিলাদুন নবী পালন করে রাসূলুল্লাহর ইশক মহাব্বতের সঙ্গে আমরা ধোঁকা প্রতারণা করি না। আমরাই রাসূলুল্লাহর প্রকৃত আশিক। এ কথা শুধুমাত্র মুখে বলি এমন নয়। ওলামায়ে দেওবন্দ, আমাদের আকাবের, আমাদের আসলাফরা যুগে যুগে প্রমাণ করেছে, যখনই যেখান থেকে আল্লাহর নবীর সুন্নাহ আক্রান্ত হয়েছে, আল্লাহর নবীর ইজ্জতে আক্রমণ করবার চেষ্টা করে হয়েছে, আমরা তাকায়া দেখি নাই যে আজকে কি 12ই রবিউল আউয়াল না 8ই রবিউল আউয়াল না আগামী 12ই রবিউল আউয়ালে উদযাপন করব, মিলাদুন নবী পালন করব। আমরা দেখি নাই। যখনই যেখান থেকে বাতিল যেভাবে আল্লাহর নবীর ইজ্জত, আল্লাহর নবীর সুন্নাহ আক্রমণ করেছে, আমরা প্রতিবাদ করতে এক মুহূর্ত দেরি করি নাই। সব গালি আমাদের দেও, আল্লাহর কসম দিয়া বলি, রাসূলুল্লাহর দুশমন বইল না, সহ্য হয় না। নানা রকমের গালি ওরা দেয়, আমরা বলি রাসূলুল্লাহর দুশমন। এই কথা বলো না, তোমাদের হাতে দড়ি, পায়ে দড়ি, সব ব্যথা সহ্য করতে পারবো, কিন্তু রাসূল থেকে আমরা কখনোই পৃথক হতে পারবো না। সব মহব্বত কুরবানি দিতে পারবো দুনিয়ার, কিন্তু রাসূলুল্লাহর মহব্বত আমরা ছাড়তে পারবো না। মদিনা হুজুর, আব্দুর রব মদিনা হুজুর, আহা, গোটা জিন্দেগি ছোট থেকে ছোট, অপ্রসিদ্ধ, হালকা হোক যাই হোক, যতগুলো বিষয় সুন্নতের সঙ্গে সম্পৃক্ত, গোটা জিন্দেগি পালন করেছেন। তো আল্লাহ তাকে দুনিয়া থেকে এইভাবে নিয়েছেন, জুমার রাতে সুন্নতি হাসি, মুচকি হাসতে হাসতে আল্লাহর দরবারে চলে গেছে। আকীদা দুরুস্ত করো, এ যুবক, আকীদা ঠিক করো। নানা রকমের আকীদার কথা আছে, সব আকীদার কথা বলবো না, তবে লেটেস্ট একটা আকীদার কথা আমার বলাই লাগে। আমি এটা বলি, আমার আলোচনা শেষ করব। বোঝার চেষ্টা করবেন। ইদানিং আমাদের যুবকরা আমাদের বিরুদ্ধে নানা রকমের স্লোগান দেয়। লেটেস্ট একটা স্লোগান হচ্ছে, মৌলবাদের আস্তানা জ্বালায়া দাও, পোড়ায়া দাও। কথা ঠিক না বেঠিক? আমি এক যুবককে ধরছি, এই বেটা স্লোগান দেশ, মৌলবাদ কি জিনিস রে? হুজুর জানি না। তাহলে কার আস্তানা জ্বালাবি? কার? পশ্চিমাদের কথায়, মিডিয়ার কথায় বাম রাম
নাস্তিকদের কথায় আলেমদের বিরুদ্ধে স্লোগান দাও, তুমি জানো না আলেমের বিরুদ্ধে স্লোগান দিলে ঈমান থাকে না। লেটেস্ট আকীদা শোনো। তারা আমাদের মৌলবাদ কেন বলে? আমরা যখন কোরআন সুন্নাহর কথা বলি তারা মৌলবাদ বলে। এর মানে আমরা কোরআন সুন্নাহয় বিশ্বাসী, এটা তাদের পছন্দ হয় না। মূল মানে কি? মৌল মানে মূল। আমরা মূলে বিশ্বাসী, কোরআন সুন্নাহয় বিশ্বাসী। তো তোমরাও তো নিজেকে মুসলমান দাবি করো, আমাকে বলো তোমরা কি তাহলে কোরআন সুন্নাহয় বিশ্বাস করো না? ওদের যারা গুরুজন স্লোগান তাদেরকে শিখাই দিছে, তবে এই স্লোগানের পিছনে একটা শানে নুজুল আছে, বলবো আপনাদেরকে, শুনবেন আপনারা। এটা একটা ঐতিহ্যবাহী চিলকুট গ্রাম। এখানকার অনেক যুবক আমি দেখতেছি বসে আছে। এই যুবকদেরকে যদি একটা বিষয় আমি অন্তত আজকে বুঝাই যাইতে পারি তো আমার এই কষ্ট সার্থক হবে। আজ থেকে 100 বছর আগে ইউরোপে একটা আন্দোলন হয়েছিল, ফান্ডামেন্টালিস্টদের আন্দোলন, যাকে বলা হয় মৌলবাদী। বাংলা অর্থ মৌলবাদী, ইংরেজিতে বলা হয় ফান্ডামেন্টালিস্ট। মৌলবাদ মানে ফান্ডামেন্টালিজম। ইউরোপের খ্রিস্টান পাদ্রীরা একটা আন্দোলন করেছিল। এই যুবকরা বুঝার চেষ্টা করো। সে আন্দোলনের উদ্দেশ্য ছিল খ্রিস্টান পাদ্রীরা তারা তাদের ধর্মীয় কিতাব সমাজে বাস্তবায়ন করবে। আমার কথা বুঝেন, না হলে পরে বের হয়ে আমার গালি দিবেন যে কি বললো বুঝি নাই, রাজনীতি করে গেছে। রাজনীতি না, আকীদার বিষয়ে বলতেছি, শুনেন শুনেন। আকীদা, আমরা যেমন কোরআন সুন্নাহ বাস্তবায়নের জন্য আন্দোলন করি, ইউরোপের খ্রিস্টান পাদ্রীরা একটা আন্দোলন করেছিল। তাদের আন্দোলনের নাম ছিল ফান্ডামেন্টালিজম, মৌলবাদ। সেই আন্দোলন শুরু করবার পরে ইউরোপের জনগণ, সাধারণ মানুষ তাদেরকে নির্মূল করবার জন্য মৌলবাদী বিরোধী স্লোগান দিয়েছিল। মৌলবাদের আস্তানা জ্বালায়া দাও, পোড়ায়া দাও। এখনকার যুবকরাও যখন মৌলবাদের আস্তানা জ্বালায়া দাও, পোড়ায়া দাও স্লোগান, যেই ধর্মীয় বিধান বাস্তবায়ন করবার চেষ্টা করেছে, সেই ধর্মীয় বিধান আর ধর্মীয় গ্রন্থের মেয়াদ শেষ হয়ে গেছে আজ থেকে 1500 বছর আগে। কথা ঠিক না বেঠিক? তাওরাত, জাবুর, ইনজিল, ইসলাম এসছে, এগুলোর ভ্যালিডিটি শেষ, মেয়াদ শেষ। আপনি গেলেন এখানে চিলকোটের মোড়ে একটা ওষুধের দোকানে, কেউ ডাক্তার সাহেব ঠান্ডা লাগছে, ঠান্ডার ওষুধ দেন। ডাক্তার একটা প্যারাসিটামল দিছে। আপনি কি করলেন? বাড়িতে এনে দেখেন যে প্যারাসিটামলের মেয়াদ 6 মাস আগে শেষ। দৌড়ে যাবেন দোকানে, এই মিয়া ওষুধ পরিবর্তন করে দাও। মেয়াদ নাই। যদি আপনার ক্ষমতা থাকে শুধু ওষুধের টাকা ফেরত না, 2-4টা কিল থাপ্পড়ও দিয়ে আসবেন। কথা ঠিক না? যদি আপনি ভুলে খেয়েও ফেলেন তো মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে আপনার অসুখ ভালো হবে। 1500 বছর আগে তাওরাত আল্লাহর কিতাব সত্য, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর সত্য, ইনজিল আল্লাহর কিতাব, আসমানি কিতাব সত্য, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর সত্য, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর সত্য, জাবুর আসমানি কিতাব সত্য। কিন্তু এগুলোর মেয়াদ ছিল কোরআন অবতীর্ণ হওয়ার আগ পর্যন্ত। কোরআন অবতীর্ণ হয়ে গেছে, এগুলোর মেয়াদ শেষ। এছাড়া ওই আসমানি কিতাবগুলোকে তাদের ধর্মগুরুরা পরিবর্তন করে এমন করে ফেলেছে এগুলোর উপরে আমল করা আর সম্ভব ছিল না। ইউরোপের খ্রিস্টানরা মেয়াদ উত্তীর্ণ সেই বিধান দিয়া সমাজ পরিচালনা করার চেষ্টা করেছে। সমাজে অনেক সমস্যা আছে, বোঝার চেষ্টা করেন। পারিবারিক সমস্যা, আপনি কোরআন হাতে দেন,
কোরআন আপনার পারিবারিক সমস্যার সমাধান করে দেবে। রাজনৈতিক সমস্যা কোরআন দেখেন, এই কোরআনে রাজনৈতিক সমস্যার সমাধান আছে। অর্থনৈতিক সমস্যা কোরআন খুলে দেখেন, কোরআনে অর্থনৈতিক সমস্যার সমাধান আছে। আন্তর্জাতিক বিষয়, জাতীয় বিষয়, আভ্যন্তরীণ বিষয়, বহিরাগত বিষয়, বিজ্ঞানের বিষয়, আর কমার্সের বিষয়, আর্টসের বিষয়, যত বিষয় আপনি দেখবেন সমস্যা সমাধান দরকার কোরআনে আছে। কোরআন আপনাকে সকল সমস্যার সমাধান দিতে প্রস্তুত। কিয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান কোরআন থেকে আপনি পেয়ে যাবেন। আমরা এই কোরআন দিয়ে সমাজের মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান করতে চাই। আজকে তুমি যদি এই স্লোগান দাও যে কোরআনের পরে আর কোনো বিধান আসবে না, ধর্মগ্রন্থ আসবে না, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না, আজকে তুমি যদি এই মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে আলেমদের বিরুদ্ধে স্লোগান দাও, কোরআনের বিরুদ্ধে স্লোগান দাও, নবীর বিরুদ্ধে স্লোগান দাও, মুসলমান থাকতে পারবে না। আর ইউরোপের জনগণ লড়াই করেছে ইউরোপীয় পাদ্রীদের বিরুদ্ধে। তাদের কাছে এমন বিধান ছিল না যা দ্বারা তারা মানুষের সমস্যার সমাধান করতে পারে। এই জন্য ইউরোপে মৌলবাদ বিরোধী আন্দোলন যৌক্তিক আন্দোলন ছিল। বাংলাদেশে যারা পশ্চিমাদের কাছ থেকে শিখে, বাংলাদেশে যারা ইউরোপ থেকে শিখে, বাংলাদেশে যারা খ্রিস্টান থেকে শিখে, নাস্তিক থেকে শিখে, মুরতাদ থেকে শিখে মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আলেমের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আর যাই হোক, তাদের মুসলমান থাকবার কোনো সুযোগ নাই। বুঝো, চিন্তা করো কি স্লোগান দিচ্ছ। তুমি কি তোমার কোরআনকে বাইবেলের মতো মনে করো? ইউরোপের মার্কেটে যাও, বাইবেল তালাশ করো, তোমার মন চাইছে তুমি একটা বাইবেল পড়বা। ইউরোপের বাজারে তালাশ করলে 82 রকমের বাইবেল পাইবা। এরপরেও যে ভাষায় বাইবেল তাদের নবীর উপরে নাজিল হয়েছে সেই ভাষায় তুমি বাইবেল খুঁজেই পাইবা না। আমাদের নবীর উপরে যে ভাষায়, আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে, শুধু সেই ভাষায় নয়, প্রত্যেকটা নুক্তা অক্ষর সংরক্ষিত আছে এবং কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। তাহলে কোরআন না মেনে তো তোমার আমার কোনো উপায় নাই। তাদের ধর্মীয় গুরু যারা আছে, ধর্মগ্রন্থ, মুসলমান আলেম এক না। আমি তো চ্যালেঞ্জ করে বলি, ইহুদি আলেমের কাছে যাও, খ্রিস্টান আলেমের কাছে সমস্যা নিয়ে যাও, বর্তমান সময়ের সমস্যাগুলোর সমাধান তারা দিতে পারবে না। একজন মুসলিম আলেমের কাছে যাও, আমি চ্যালেঞ্জ করে বলি, আমি নিজে মিডিয়ায় কথা বলে দেশের যত বুদ্ধিজীবী আছে তাদেরকে যাচাই বাছাই করে দেখেছি। একজন আলেমের সামনে 4-5 জন বুদ্ধিজীবী মিলেও কথা বলে 2-4 মুহূর্ত টিকতে পারে না। আবারও চ্যালেঞ্জ করি, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা সমাধান চাও, আলেম তার সমাধান দিয়ে দিবে। যদি আলেমরা সমাধান না দিতে পারে তারপরে আলেমদের বিরুদ্ধে বক্তৃতা করো। এর আগে আলেমদের বিরুদ্ধে বক্তৃতা করবার নৈতিক অধিকার তোমাদের নাই। বুঝে শুনে বক্তৃতা করো। এই কোরআন আল্লাহ পাক হেফাজত করবেন। এই কোরআনকে কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে। কোরআন আল্লাহ হেফাজত করবেন কেমনে? আমরা যখন হেফাজত ইসলাম করি, একদল নাস্তিক আছে, কয় হুজুর আপনারা ইসলামের হেফাজত করবেন তো আল্লাহ কি করবে? এমন প্রশ্ন করছে না? আরে করছে কিনা? আমি তাদেরকে প্রশ্ন করছি, তো তোমরা প্রশাসন রাখো কেন? জনগণের হেফাজত করবা তো আল্লাহ কি করবে? খাদ্যমন্ত্রী বানাইছো কেন? জনগণকে খাওয়াবা তো আল্লাহ কি করবে? আমরা যখন বলি রাষ্ট্রের একটা ধর্ম থাকবে, তো তারা বলে হুজুর রাষ্ট্র কি নামাজ রোজা পড়ে? রাষ্ট্রের আবার ধর্মের কি দরকার? খুব সুন্দর কথা না? আবার তারা কি বলে, রাষ্ট্র ভাষা লাগে। আবে রাষ্ট্রের কি মুখ আছে? ভাষা দিয়ে কি করবে?
রাষ্ট্রের ধর্ম লাগবে না, ভাষা লাগবে কেন? শুধু ভাষা না, রাষ্ট্রের সঙ্গীত লাগবে। রাষ্ট্র গাইতে পারে, রাষ্ট্রের সঙ্গীতটা কি হবে? রাষ্ট্রের সঙ্গীত লাগবে যৌক্তিক, ওদের মতে। রাষ্ট্রের ভাষা থাকবে, এমনকি রাষ্ট্রের ফলও থাকবে, রাষ্ট্রের কাপড় চোপড়ও থাকবে। কিন্তু যখন রাষ্ট্রের ধর্ম থাকে তখন তাদের জন্য ক্ষতি। আবার কঠিন যুক্তি দেয়, হুজুর এই ধর্মে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে না? তো রাষ্ট্র ধর্ম ইসলাম হলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কি হবে? তাদের ধর্মকে তো অবজ্ঞা করা হবে। আমি বলি, এই বেটা, জাতীয় মাছ কি বলেন না কি? বাকি মাছ কি দেশ থেকে বিদায় নিয়ে গেছে? জাতীয় ফল কি বলেন? বলেন, কষ্ট হইতেছে? ঘুমাইবেন বাড়িতে গিয়া? আমার বাড়ি দূরে না আপনাদের বাড়ি দূরে? আমি এখান থেকে আশুগঞ্জ যাইতে যাইতে আপনারা একদিন ঘুমাই ফেলবেন। হাতে ধরি পায়ে ধরি যারা ডানে বায়ে আছেন, মন আমার ভাঙা, আপনাদেরকে নিয়ে দোয়া করব। আর হাদিস আসছে এমন, আনা ইনদা মুনকাসিরাতি কুলুবুহুম, আল্লাহ বলেন যার অন্তর ভাঙ্গা আমি তার সঙ্গে আছি। অন্তর যদি ভাঙে, আহা, কথায় কথা আসে, এই যুবকরা বসো, এইটা এই কথা যুবকদের বলে যাই, দাঁড়ায় থাকো না, বসো। যদি হাতে পায়ে ধরা লাগে তাও ধরি, বসো। ডানে বায়ে কোনো যুবক থাকলে এটাও বসো। কথায় কথায় এসে গেছে। আর আমি জানি এলাকায় গান বাজনাও সমান তালে চলে, চলে কি চলে না? যার মন ভাঙ্গা তার সঙ্গে কে আছেন? বলেন না কে? এক ব্যক্তি হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহকে প্রশ্ন করেন যে, হুজুর আমার মনটা খুব ভাঙ্গা। কেমনে ভাঙছো? আজকে একটা সিনেমা দেখছি, সিনেমায় যে নায়িকার উপর জুলুম নির্যাতন করছে, দেখা মনটা ভাঙ্গা গেছে। সিনেমা দেখা কান্দে এমন লোক নাই? আরে বলেন, আসলে আছে? সিনেমার কান্দা সত্য না মিথ্যা? সিনেমার হাসি সত্য না মিথ্যা? সিনেমার ঘুষি তো সত্য। কেন ঘুষি দিয়ে যে নাক ফাটে, ফাটে না? সত্য না মিথ্যা? বলেন। সিনেমার যে মা বাবা সত্য, আব্বা আম্মা যে কয়, 14 গোষ্ঠীর কোনো সম্পর্ক নেই, মা বাবা বলে, বলে কি বলে না? সিনেমার যে সন্তান সন্ততি সত্য না মিথ্যা? সিনেমায় যে বিয়া করে এটা তো সত্য। বিয়াও করে, বাসর রাতও করে, এইগুলো আমাকে যুবকরা তাকায় তাকায় দেখে। মিথ্যার বাক্স দেখো। হুজুর সিনেমা দেখলে আমার মনটা খুব ভাঙ্গে, তাইলে তো আমার মনে আল্লাহ আছে। নাউজুবিল্লাহ বলেন। মন ভাঙার কথা বলছি না? যুবক যুবতীর জন্য পাগল, যুবতীরে না পাইলে যুবকের মন ভাঙে। ভাঙে না? ভাঙে না? আরে বলেন, ভাঙে কি ভাঙে না? হায় 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 হায়, কত কথা, কথার পিঠে কথা আসে। ইদানিং দেখবেন মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে খালি স্লোগান দেয়, লিফলেট বিতরণ করে, কয় মাদ্রাসা এই হয় সেই হয়, খারাপ কাজ হয়। আমি কই, আরে বেটা রাম ছাগলের দলেরা, তোদের স্কুলে কি হয় একটু দেখোস না গিয়া? মাদ্রাসায় 2-1টা ছেলে শিক্ষক খারাপ কাজ করে, হইতে পারে, মাসুম তো না, নবী নাকি? নিষ্পাপ, গুনাহ হইতে পারে না? আর স্কুল কলেজে গিয়া দেখ, অবৈধ প্রেম ভালোবাসা, জেনা বেবিচারের সঙ্গে 90-95 ভাগ জড়িত। কথা ঠিক না বেঠিক? শুধু জড়িত না, যদি কারো গার্লফ্রেন্ড না থাকে তো যুবকের মন খারাপ। আমি স্মার্ট হইতে পারলাম না, অমুকের 3টা গার্লফ্রেন্ড, আমার একটাও নাই। মহিলা আবার মনে করে যদি বয়ফ্রেন্ড না থাকে, হায় হায় কপালটাই পোড়া। অমুকের পেছনে পাড়ার যুবকরা খালি ঘুরঘুর 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 করে, আর আমার কপালটা পোড়া, আমার একজনও এই জিন্দগিতে আই লাভ ইউ কইল না। প্রেম ভালোবাসা, অবৈধ প্রেম ভালোবাসা করে
জেনা বেবিচার করে, যেখানে লোকেরা অহংকার করে, উল্টা দিকে মাদ্রাসার কোন ছাত্র একদিন কোন বেগানা নারীর সঙ্গে কথা বলেছে, ধরা পড়লে 2-4 মিনিট লাগবে না, হুজুররা কান ধরে তার বের করে দেবে। কথা ঠিক না বেঠিক? সেই মাদ্রাসা আলেম ওলামাদের চরিত্র নিয়ে কথা বলতেছে নাস্তিক মুরতাদরা। আবার এই অভিযোগে কচুয়া একটা মাদ্রাসা আক্রমণ করে ফেলেছে। পরিষ্কার বলছি, চিলকুটের যুবকদের বলে যাচ্ছি, আলেম ওলামাদের বিরোধিতা করো তো ইসলাম কোত্থেকে শিখবে? তুমি কোরআন পড়তে পারো না, তোমার কাছে হাদিসের তর্জমা অনুবাদ ব্যাখ্যা তোমার জানা নেই, তুমি ইসলাম কি করে বুঝবে? তোমাকে আলেমদের সঙ্গে থাকতে হবে। এটা ইবলিসের ষড়যন্ত্র, তোমাকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে চায়। তুমি নাস্তিক মুরতাদদের স্লোগানের ফাঁদে পা দিয়ে নিজেকে ধ্বংস করবার চেষ্টা করো না। হ্যাঁ, কোন আলেম যদি অন্যায় করে, কোন ছাত্র যদি অন্যায় করে, আইন আছে, আদালত আছে, আইন আদালতের মুখোমুখি হবে। অপবাদ দিয়ে, মিথ্যা তুহমত দিয়ে কোন মাদ্রাসা আক্রমণ করবে, আলেমের উপর আক্রমণ করবে, এটা বরদাস্ত করা হবে না। চিলকুটের যুবকরা সজাগ থাকো। যদি কোন নাস্তিক, মুরতাদ, বামপন্থী, রামপন্থী, ইবলিসের দোসররা আলেম ওলামা মাদ্রাসার দিকে হাত বাড়ায়, সে হাত ভেঙে ঘুরিয়ে দিতে হবে। ষড়যন্ত্রের শেষ নাই, কত রকমের ষড়যন্ত্র হয়। আনা ইনদা মুনকাসিরাতি কুলুবুহুম, আল্লাহ বলেছেন যার অন্তর ভাঙা আমি তার। আচ্ছা শোনেন, হাকিমুল উম্মাহ আসলেই হাকিমুল উম্মাহ ছিলেন। আমাদের যুবকরা শোনো, হলিউড বলিউডের নায়ক নায়িকাদের নাম জানো? আমাদের একজন আকাবের হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী, নাম জানো নাকি? স্কুল কলেজের যুবকরা, মাদ্রাসার পোলাবেন, তোরা মাথা নাড়িস না, তোরা না জানলে তোরা পিঠা দেবো, জানবি না কেন? তোরা তো জানবি, তোকে বাপেরাও জানতে হবে। হাকিম ছিলেন। শুধু হাকিম মানে তবিব, ডাক্তার। বাহ্যিক ভাবে অনেক রোগের চিকিৎসাও হযরত দিয়েছেন। ওনার বেহেশতি জিউর যারা পড়েছে, বেহেশতি জিউরে মানুষের খাবারের রুটিন চার্টও উনি দিয়ে দিয়েছে। আজকে একজন ডাক্তার আছে, কিটু ডায়েটের কথা বলে, নাম জানো কি? জাহাঙ্গীর। আর বেটা ওই কি কিটু ডায়েটের কথা বলবে? আমাদের আকাবেরা এর আগেই খাবার দাবারের ফর্মুলা দিয়ে গেছে, খবর নাই তো তোমাদের কাছে, এই জন্য তোমরা জানো না। গাই যুবক, তোমার মন ভাঙা? হ্যাঁ, তুমি মনে করো মন ভাঙলে আল্লাহ থাকে? আপনি তো বলছেন। শোনো, বাজার থেকে একটা রুটি কিনছো, পাউরুটি আছে না, বন রুটি। এই বন রুটি যদি আপনি খালি খালি খাইতে চেষ্টা করেন, খাইতে পারবেন না। কেননা এটা স্পঞ্জের মতো পানি টানে। আপনার গলায় যদি বন রুটি যায়, তো গলার মধ্যে যে শ্লেষা আছে, এক ধরনের তরল পদার্থ, এটা টেনে খাবে। এরপরে আর এই যে রুটি, এটা ওই জায়গায় গিয়ে কি হয়ে যাবে? লকডাউনে পড়ে যাবে, উপরেও আসবে না। এই জন্য আমরা যখন বন রুটি খাই, পানি দিয়া বা দুধ দিয়া ভিজায় খাই। কথা ঠিক না বেঠিক? ভিজানো যাবে, পেশাবেও ভিজানো যাবে। যারা সিনেমা দেখা, গান শুইনা মন নরম করে, ওরা পেশাব দিয়া বন রুটি নরম করার মতো মন নরম করে। গান বাজনা দিয়া মন নরম করে, মিথ্যা মিথ্যা। মন নরম করতে হবে আল্লাহকে পাওয়ার আশা। আল্লাহু আকবার। আলেমদের মন ভাঙা থাকে, আলেমদের মন ভাঙা থাকে আল্লাহর প্রেমে, আল্লাহর প্রেমে। আমার মন ভাঙা। আমি মূলত আপনাদেরকে নিয়ে দোয়া করব, লম্বা আলোচনা করব না। শুধু একটা বিষয় আজকে এই যুবকদের আমি বুঝাই যেতে চাই, উল্টা পাল্টা আলেমদের বিরুদ্ধে স্লোগান দিও না, তাহলে ঈমান থাকবে না। তুমি ঈমান কোত্থেকে রাখবে? আর একটা ঘটনা আমি সারা দেশে শোনাই, আপনাদেরকেও শোনায়া যাই, ভালো করে বুঝবেন। আলেমদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় যুবকদের, সাধারণ মানুষের একটা ষড়যন্ত্রকারী আছে, তার নাম মিস্টার ইবলিস। মিস্টার ইবলিসে চিনেন না?
তাফসীরের কিতাবে এমন একটা ঘটনা এসেছে, আমি প্রায় শোনাই ঘটনাটা, আজকে আপনাদেরকে শোনাই। এক এলাকায় এক আলেমের সঙ্গে এক যুবকের সম্পর্ক। ইবলিস দেখলো যুবকটা আলেমের কাছ থেকে মাসালা জিজ্ঞেস করে 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 আমল করতেছে, তাহলে আলেম যখন জান্নাতে যাবে যুবকটাও আলেমের সঙ্গে জান্নাতে যাবে। ইবলিসের মিশন হচ্ছে আমাদেরকে কোথায় নিয়ে যাবে? বলেন কোথায়? 4-5 ছোট ছোট ইবলিসকে দায়িত্ব দিছে, এই যা তোরা একটা কাফেলা যা, ওই আলেমের সঙ্গে যুবকের সম্পর্কটা নষ্ট করে দে। ইবলিস অনেক চেষ্টা করছে, পারে না। কেননা যুবক আলেমকে মহাব্বত করে কার জন্যে? বলেন কার? কার জন্যে? আলেম ও যুবককে মহাব্বত করে আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য মহাব্বত বড় মজবুত হয়। কয় না সম্ভব না, ছুটে না। ইবলিস কয় তোরা থাম, আমি যাই। গিয়া যুবকরে বলে, এই যুবক, এই মৌলবী তো তোমার মাথা নষ্ট করে ফেলেছে। বলে না আজকাল কমি মাদ্রাসায় নাকি আমরা মানুষ আইনা ফ্রি খাওয়াই, ফ্রি ব্রেন ওয়াশ করি। আফসোস, মাদ্রাসার বিরুদ্ধে মিডিয়া এসে কথা বলে, চাকর হয়ে মনিবের সরে কথা বলে, তারপরে তার বিচার হয় না। আফসোস করা ছাড়া আর কিছুই নাই। তোমার ব্রেন ওয়াশ করে ফেলেছে আলেম। আলেম তোমাকে বলেছে সবকিছু কে করে? কষ্ট হইতেছে আপনাদের? সবকিছু কে করেন? আরো জোরে, কে করেন? তো যুবক, তুমি আমাকে বলো, সব যদি আল্লাহ করতে পারে, তোমার আল্লাহ ছোট্ট একটা ডিমের ভেতরে এই গোটা পৃথিবীটা ঢুকাই দিতে পারবে কি? যুবক তো সাধারণ যুবক, তার মাথায় ভিন্ন চিন্তা ঢুকছে। সে চিন্তা করে ডিমের ভেতরে একটা হাত ঢুকবে না, ডিমের ভেতরে মাথা ঢুকবে না, প্যান্ডেল ঢুকবে না, ডিমের ভেতরে আহা বাংলাদেশ ঢুকবে না, গোটা পৃথিবী কি করে ঢুকে? ইবলিস কয় কাজ হয়ে গেছে, তোমার ভেতরে আল্লাহর কুদরত সম্পর্কে সন্দেহ, সংশয় সৃষ্টি হয়েছে, তুমি আর ইসলামে নাই। এই যুবক, এই যুবকটা যদি এই কথা বলতো, ভাই আমাকে প্রশ্ন কেন করো, আমি তো আলেম না, আমার একটা আলেমের সঙ্গে সম্পর্ক আছে, তুমি থামো, আমি আলেমকে জিজ্ঞেস করি, তাহলে এই যুবকের ঈমান রক্ষা হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? আরো বড় অবাক করা কি জানেন? এখন তো নিজেরই আলেম দাবি করতে থাকে। শুধু আলেম দাবি না, কতটুকু পড়ছে ওইটাও বইলা দেয়, আলিফ বা তা সা জিম হা খা, আমিও আলেম। তাহলে এই মজলিসে যারা আছে সব হলো ডবল আলেম। কথা ঠিক না বেঠিক? আলিফ বা তা সা খা পর্যন্ত পড়ে আলেম হইলে এই সব লোকেরা ইয়া না, শুধু কোরআন শরীফও দেখে দেখে ব্রাহ্মণবাড়িয়া তো তাইলে ব্রাহ্মণবাড়িয়ার একেবারে 100% সব আলেম। কথা ঠিক না বেঠিক? শুধু আলেম না, আলিফ বা তা সা খা পর্যন্ত পড়ে আলেম হইলে ওরা তোমাদের ওস্তাদ আলেম। আরেকজন কয় 4 বার কোরআন খতম করেছে, আমিও কম না। আরে ব্রাহ্মণবাড়িয়ার 4 বছরের বাচ্চাও 4 বার কোরআন খতম করবে। তুই 60 বছরের মানুষ 4 বার কোরআন খতম করে আলেম হয়ে গেছিস। তা আমি তো বলি, ব্রাহ্মণবাড়িয়া শহরে যান, 4টা মেডিকেলের বই কিনা নিয়ে আহেন, 2-4 পৃষ্ঠা উল্টায় পড়া, আমিও মেডিকেল অফিসার, ডাক্তার। ফাইজলাম, এগুলার মাথায় কিচ্ছু নাই, মেমোরি কার্ড নষ্ট হয়ে গেছে। এসব মেমোরি কার্ড খুইলা ইসলামের মেমোরি কার্ড না লাগাইলে এই সমস্ত মেমোরি কার্ড ওয়ালা অফিসার, পুলিশ হোক আর যাই হোক, বাংলাদেশে চলতে পারে না। এগুলো ইহুদিদের মেমোরি কার্ড দিয়ে বাংলাদেশে আছে। বুঝবার চেষ্টা করবেন, আল্লাহ মাফ করুক। যুবক যদি আলেমকে গিয়ে জিজ্ঞেস করতো, আলেম আমাকে সে প্রশ্ন করেছে, আমি কি উত্তর দেব? যুবকের ঈমান রক্ষা হয়ে যেত। ইবলিসের কাজ শেষ, এবার গেছে আলেমের কাছে। আলেমকে গিয়ে কি বলে জানেন? আপনি তো যুবকের মাথা নষ্ট করেন ওয়াশ করে। আমরা নাকি ওয়াশ টস করে যুবকের মাথা নষ্ট করি, সুযোগ পাইলে ওয়াজ বন্ধ করে দেয়।
আপনি বলেন আপনার আল্লাহ সব করতে পারে? বড় বড় কথা বলেন। আলেম কয় হ্যাঁ পারে। ইবলিস কি করে যাবেন? হায় হায় হায়, মৌলবীর মাথায় কিচ্ছু নাই। মৌলবী বিজ্ঞান বোঝে না, অঙ্ক বোঝে না। আরে ডিমের ব্যাসার্ধ কত, ডিমের সাইজ কত, পৃথিবীর সাইজ কত বেটা? এত বিশাল সাইজের পৃথিবী ছোট্ট সাইজের ঢুকবে কেমনে? মৌলবীর মাথায় কিচ্ছু নাই। মৌলবী বিজ্ঞান বোঝে না, সায়েন্স বোঝে না। কয় মাদ্রাসায় কম্পিউটার নাই, এটা নাই সেটা নাই, বুঝবে কেমনে? প্রমাণ দেন, প্রমাণ দেন, কি করে ঢুকবে? যুক্তি দেখান। আলেমের কাছে প্রমাণ আছে না নাই? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আলেম কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যখন তিনি সিদ্ধান্ত নেন কোনো কিছু বানাবেন, কাউকে সৃষ্টি করবেন, পার্লামেন্ট ডাকা লাগে না, সংসদ সদস্যদেরকে ডাকা লাগে না, বাজেট পাস করা লাগে না, ইঞ্জিনিয়ার লাগে না, প্ল্যানার লাগে না, কারোর সঙ্গে মশওয়ারা করতে হয় না, টেন্ডার দেবার লাগে না, যে জেলা অফিসে গিয়া টেন্ডার নিয়ে তুমি মারামারি করবা এই সুযোগও নাই। আল্লাহ যখন মনে করেন কোনো কিছু করবেন, কোনো কিছু সৃষ্টি করবেন, এই দুনিয়ার মানুষ কান খুলে শোনো, তখন কেবলমাত্র আল্লাহ বলেন কুন, হও, ফায়াকুন, তা সঙ্গে সঙ্গে হয়ে যা। মাঝে মধ্যে আমরা যে দু চারটা কথা বলি, বড় কথা বলি, ছোট কথা বলি, তোমাদের মাথায় ঢুকবে না। তোমরা মনে করতে পারো আমেরিকা সব করতে পারে, ভারত সব করতে পারে, চীন করতে পারে, রাশিয়া করতে পারে। আমরা মনে করি আল্লাহ ছাড়া কারো কোনো কিছু করবার ক্ষমতা নাই। আল্লাহ চাইলে রাশিয়াকে টুকরা টুকরা করে দিয়েছেন, আমেরিকাকেও টুকরা টুকরা করে দিতে পারেন। কথা ঠিক না বেঠে? লক্ষণ শুরু হয়ে গেছে। দেখো, আমেরিকার কংগ্রেস পার্লামেন্ট দখল করে নিয়েছে ট্রাম্পের বাহিনী। সারা জীবন গোটা পৃথিবীতে, বিশেষ করে মুসলমান রাষ্ট্রগুলোতে সন্ত্রাস জঙ্গি আছে বলে আমেরিকা আক্রমণ করেছে। আমেরিকা সিরিয়ার হত্যাকাণ্ডের জন্য আমেরিকা দায়ী। আজকে তালেবানদের হত্যাকাণ্ডের জন্য, আফগানিস্তানে অশান্তির জন্য, ইরাকে অশান্তির জন্য, লিবিয়ায় অশান্তির জন্য আমেরিকা দায়ী। শুধু তাই না, কাশ্মীরে ভারত দখল করে নিয়েছে কাশ্মীর, আমেরিকা কথা বলে না, এর জন্যও আমেরিকা দায়ী। অন্যের দেশ নিয়ে বউ খেলেছো, এবার তোমাদের পতন ঘন্টা বেজে গেছে। এদিন বেশি দূরে নয় যেদিন তোমার রাষ্ট্রে গিয়ে আমরা মাতাব্বরি করব। বহুত মাতাব্বরি করছো, চাকর বাকর ছিল এক সময় আমাদের, পরে মালিক হয়ে বহু মাতাব্বরি করেছো। বুঝতে হবে সব ক্ষমতা আল্লাহ। তুমি যে দলই করো না কেন, ক্ষমতার সবটুকু আল্লাহর হাতে। যদি বাহাদুরি করো, ফেরাউন বাহাদুরি করেছে, টিকতে পারে নাই। নমরুদ বাহাদুরি করেছে, টিকতে পারে নাই। হামান বাহাদুরি করেছে, টিকতে পারে নাই। সাদ্দাত বাহাদুরি করেছে, টিকতে পারে নাই। আবু জেহেল বাহাদুরি করেছে, টিকতে পারে নাই। ওদবা শাইবা বাহাদুরি করেছে, টিকতে পারে নাই। আল্লাহর সঙ্গে যারা বাহাদুরি করবে, বিদ্রোহী করবে, আলেম ওলামাদের বিরোধিতা করবে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দেবে, ইসলামের বিরুদ্ধে স্লোগান দেবে, স্লোগান দিতে পারবে, মিটিং করতে পারবে, মিছিল করতে পারবে, মাদ্রাসায় আক্রমণ করতে পারবে। তবে হ্যাঁ, অতীতে আল্লাহ তার দুশমনদেরকে যেভাবে ধ্বংস করেছেন, আজও যারা আল্লাহদ্রোহী হবে, আল্লাহর দুশমন হবে, আল্লাহ তেমনি ভাবে সমূলে তাদেরকে ধ্বংস করে দেবেন। লম্বা কথা হয়ে যাবে। দিনকে হেফাজত করবেন কে?
আওয়াজ করে বলেন কে করবেন? যারা দিন ধ্বংস করতে চাও মাদ্রাসা মসজিদ ধ্বংস করার মাধ্যমে। এই মিয়া, ইসলাম কি জিনিস তুমি কেমনে জানবা যদি মাদ্রাসা না থাকে? ইসলাম কি জিনিস পড়ানো হয় স্কুলে? বলেন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় পড়ানো হয়। এই মাদ্রাসায় যদি না থাকে তোমার কাছে ইসলাম কোত্থেকে থাকবে? না, ইসলাম কি জিনিস মাজারে পড়া হয়? ছোট্ট একটা ঘটনা আইসা গেছে সামনে, বলবো না, শেষ করে দেবো। এক বেচারা, এটা কোন বাজার, এক বেচারা শুনতে পাইছে যে তার বাবারে দইরা চিলকোট বাজারের একটা দোকানে ঢুকায় ইচ্ছা মতো মারতেছে, কিলাইতেছে। দৌড়ে গেছে, এই কি হয়েছে? বাপের মারো কেন? তোর বাবার কাছে টাকা পাই বেটা, তোর বাপ অন্যায় করছে, বকাঝকা করছে, উল্টা আমাদেরকে ইচ্ছা মতো সাইজ করতেছি। আহা, কি করছে? মারতেছে ধুরা। সে দৌড়ায় গিয়ে শুই না তো এই ঘরটারে লাল কাপড় দিয়া বেড়া দিয়ে দিস, দিয়ে বাসায় এসে নাক ডেকে ঘুমাইছে। সকালে গেছে, গিয়া লোকজন ডাকছে, এই আসো 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 আসো, উরুস হবে উরুস। সন্ধ্যা হয়েছে তো মোমবাতি জ্বালাই দিছে। আচ্ছা বলেন, এই সন্তান যে কাজগুলো করতেছে, ভিতরে যে বাপ মাইর খাইতেছে, বাবার কোনো ফায়দা হইতেছে? তোমার পীর মারা গেছে, তোমার মুরিদ মারা গেছে, দেখো গিয়া কবরে ফেরেশতারা লোহার গর্জন দিয়ে সাইজ করতেছে। আপনি জানলেন কেমনে? তোমার পীর ভালো কাজ করছে বলে তো প্রমাণ নাই। যদি ভালো কাজ করতো তো তুমি হারামজাদা হইতা না। অন্তত কিছুদিন কিছু ভালো মানুষ থাকতো আশেপাশে। তোমার মতো ব্যক্তি এই যে দোকান সাজাইছো, বোঝা গেছে তোমার পীর তোমার হেদায়েত করা যায় না। আবার এটা প্রমাণ দিয়ে না যে হুজুর তাইলে ভালো ব্যক্তি মারা গেলে কি পরবর্তীতে তার কবর পূজা হইতে পারে না? সেটাও পারে। অনেক ভালো ব্যক্তি ইন্তেকাল করেছে, কিন্তু তার পরবর্তী প্রজন্ম না বুঝে এই কবরের মাজার বানাইতে পারে, সেটাও হইতে পারে। তবে বাংলাদেশের ম্যাক্সিমাম মাজার যেখানে হয়, পীরও 2 নাম্বার, মুরিদও 2 নাম্বার। কথা ঠিক না বেটি? এটা ছোট্ট কথা, কত কথা কম। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একটা মজার ঘটনা শোনাইতেন। পীর গেছে মুরিদের বাড়িতে, মুরিদ দেখা বলে, হুজুর ব্যাপার কি, খাওয়া দাওয়া ঠিক মতো করেন না, স্বাস্থ্যটা নষ্ট হয়েছে কেন? কাই বেটা, তুই রোজা রাখস না, তোর রোজা আমার রাখা লাগে। তুই নামাজ পড়স না, তোর নামাজ আমার। তোর চিন্তায় চিন্তায় তুই তো মারা যাবি, ফুল সিরাত কেমনে পার হবি? তোরে প্রত্যেক দিন কাঁধে করে একবার আমার ফুল সিরাত পার হওয়ার প্র্যাকটিস করা লাগে। তোর চিন্তায় চিন্তায় এমন হয়ে গেছে। মুরিদ কই, হুজুর আমার বাবা তো আমার নিয়ে এত চিন্তা করে না। যাক, ওই চিলকুটের পরে একটা জমি আছে আমার, 1 বিঘা দিয়ে দিলাম আপনারে। আর আমি দুনিয়াদারি করে কি করব? তাই নাকি? দাগ নম্বর কত, খতিয়ান কত, মাঠ পর্চা আসেনি? হুজুর আমি মূর্খ মানুষ, এত কিছু বুঝি না, কাল সকালে গিয়ে আপনারা দখল বুঝাইয়া দেন। সকালবেলায় ঘন কুয়াশা, রওনা হয়ে গেছে। পীর সাহেব তো আরামে খায় আমাগো মতো, ক্ষেতের আইল দিয়ে বুঝে হাইটা অভ্যাস আছে। মুরিদ তো ধপধপ করে হাইটা যাইতেছে। আরে কুয়াশা, আর গ্রামের আইল গুলো 2 দিক থেকে অত্যাচারের শিকার হয়। অনেক আইল আছে সাপের মতো আঁকা বাঁকা হয়ে যায়। যাইতেছে মুরিদ, পীর 2 কদম দিয়া থপাস। মুরিদ তাকায় দেখে আওয়াজ হইছে কিসের? আওয়াজ আর কি, পীর কাদা মাটিতে পড়ে হাউমাউ করতে। এই মুরিদ,
এই রাস্তা দিয়ে হাঁটা যায়, বেটা কোথায় নিয়ে আসছিস? এত চিকন রাস্তা দিয়ে হাঁটা যায়? মুরিদ তো মূর্খ, কিন্তু একটু হলেও তো মেমোরি কার্ড আছে। পীর যতই দুই দিক থেকে আইল কাটুক, অন্তত এক বিগত থাকে না? শুনেছি পুলসাড়া চুলের মতো চিকন, তরবারির মতো কি হবে? আমারে নিয়া ওই চিকন জিনিস দিয়ে হাঁটে আর এক বিগত আইল দিয়ে হাঁটতে পারে না, এটা তো আসলে 2 নম্বর। গ্রাম দেশের মানুষ যখন খেতে পাত্রে যায় তো হাতে একটা থাকে, এটা মাঝে মধ্যে গরুর পিঠে কাজে লাগায়, এটা তার হাতে আছে, উল্টা ফিরা শুরু করছে পীরের পিঠে। এই ধরনের বন্ড ছন্ড সুন্ডা পান্ডা গুন্ডা টাইপের পীর আছে না নাই? এগুলো মারা গেলেই বাংলাদেশে অধিকাংশ সময় মাজার হয়, উরুস হয়। কথা ঠিক না বেঠিক? কুত্তাশা থেকে ঘোড়াশা কোন মাজারের বাংলাদেশে অভাব। লোক মারা গেছে, কবরে ফেরেশতারা ইচ্ছা মতো গর্জন দিয়ে মারতেছে, উপরে উরুস। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, এই যে ছেলেটা কবরের ভিতরে বাবা খাইতেছে মায়ের আর উপরে উরুস করে, এটা কি যোগ্য পিতার যোগ্য সন্তান? আওয়াজ করেন, যোগ্য সন্তান? অন্যায় করে গেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মাজার সাজায় বসে রইছো, কবরের ভিতরের খবর নাই। তুমি আসলে যোগ্য পীরে, যোগ্য পিতার বা যোগ্য পীরের যোগ্য মুরিদ নও, তুমি 2 নম্বর মুরিদ। কথা ঠিক না বেঠে? বুঝো, মাজার ওলারা বুঝো, যদি মাজার করলে আল্লাহ আল্লাহর রসুল খুশি হইতো তো সবার আগে আলেমরা মাজার বানাইতো। কথা ঠিক না বেঠি? একটা বড় আলেম মারা গেলে কবর এমন থাকে বুঝাও যায় না কবরের ভিতর কে আছে। হজের সফরে গেছেন না আপনারা? মদিনা গেছেন না? জান্নাতুল বাকিতে যান নাই? মুসলমানদের কবর উপর দিয়া ফিটফাট হলে কি হবে? কবরের ভেতরে আমল যাওয়ার রাস্তা থাকতে হবে। অনুরোধ আপনাদের কাছে, তবে যুবকরা কেন যায় আমি জানি, ওখানে নারীও যায় পুরুষও যায়, গেলে একটু মহিলারা একটু ধাক্কা দেওয়া যায়। আরে কথা ঠিক না বেঠিক? আবার সাথে একটু কলকিও ফ্রি থাকে, গাঞ্জা গাঞ্জা। মাজার গুলো হচ্ছে গাঞ্জার আড্ডা। আপনারা আবার দেখতে যাবেন না, দেখতেও যাবেন না। যুবকদের হাতে ধরি, পায়ে ধরি, এসব মাজারে গিয়া টাকা পয়সা তো দূরের কথা, যাবা না, দূরে থাকবা। ভালো কাজ করতে না পারো, অন্তত খারাপ কাজের সহযোগী হইও না। দিন আল্লাহ হেফাজত করবে, আর আমরা যদি দিনের সঙ্গে থাকি আমাদেরও কে হেফাজত করবেন? বলেন, কে হেফাজত করবেন? যতই চালাকি বালাকি ষড়যন্ত্র করো, আলেম ওলামা মাদ্রাসা মসজিদের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। অতীতে যারা আছে শাহেনশাহ, রাজা, বাদশাহ সব ধ্বংস হয়ে গেছে, তোমরাও ধ্বংস হয়ে যাবে। আমাদের অনুরোধ, এই গ্রামে একটা আকায়েত সম্মেলন হয়েছে। আকায়েত তো অনেক বিষয়, আমি শুধু একটা কথাই বললাম যে এই কথাটা পরিষ্কার মনে রাখবেন যে ইসলামের সঙ্গে অন্য পূর্বেকার দিনগুলোর তুলনা করলে চলবে। কিয়ামত পর্যন্ত আমাদের ইসলামই মানতে হবে, এর বিকল্প আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। বিদায় মৌলবাদ আর ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়েন না, ইমান থাকবে না। কোন ধর্ম নিরপেক্ষ না আমরা, আর মৌলবাদী বিরোধী আন্দোলনও করি না। আমরা কোরআন এবং সুন্নাহকে মেনে চলি। মেনে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দাওয়াতি মেহনত করবেন, কাজ করবেন। সারা দেশে আমি 3টা কর্মসূচি দেই, আপনাদেরকেও দিয়ে যাই। মাহফিল করে ছেড়ে দিলে তো হবে না। আমাদের ভাই এখানে আছেন মাওলানা লুৎফুর রহমান সাহেব, ওনার নেতৃত্বে এই সংগঠন 3টা কাজ করবে। আমি জানি না ওনারা কি কাজ করে। এক, এলাকার প্রত্যেকটা মসজিদে সুন্নত মোতাবেক নামাজের প্রশিক্ষণ হবে। ইনশাআল্লাহ হবে কি হবে না? হবে কি হবে না? 2, অন্তত 10টা সূরা প্রত্যেক মুসল্লি শুদ্ধ করে পড়া শিখবে, মুখস্থ। কয়টা সূরা? বলেন কয়টা? 3,
সেন্টার একটা মসজিদ এলাকার বয়স্কদের কোরআন শিক্ষার প্রশিক্ষণ কোর্স অন্তত 6 মাস পর পর একটা হওয়া লাগবে। এইভাবে যদি আমরা চলি তাহলে আমরা প্রকৃত মুসলমান হিসেবে বেঁচে থাকতে পারবো। হাত উঠায় ওয়াদা করেন এই 3টা কর্মসূচি সংগঠন পালন না করলে আগামীতে আমার কাছে দাওয়াতের জন্য যেই ফোন দিবে আমি ওরে মোবাইলে শুট করুন, ইনশাআল্লাহ মোবাইলে শুট করে দেব। কর্মসূচি না হলে শুধু একদিন মাহফিল হয়। এই 3টা কর্মসূচি যদি সংগঠন পালন করে আপনারা তাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? আরে থাকবেন তো ইনশাআল্লাহ? এই কথা বললেন না হুজুর 60 বছর নামাজ পড়ছি এখন ওইটাই চলবো। 60 বছর খুব চিনি খাইছেন, ডাক্তার কাছে ডায়াবেটিস, এখন চায়ও চিনি নাই, কথা ঠিক না? তাহলে সুন্নত মোতাবেক নামাজ পড়বো, জীবন পরিবর্তন হয়ে যাবে। নামাজ এমন জিনিস, নামাজ যদি কারো ঠিক হয়ে যায় তার সব ঠিক হয়ে যাবে। আর নামাজের জন্য অত্যন্ত জরুরি অন্তত 10টা সূরা শুদ্ধ মুখস্থ জানা। করবো তো ইনশাআল্লাহ? 10 ঘন্টাও লাগবে না, 10 দিন তো দূরের কথা, 10 ঘন্টাই যথেষ্ট। 10 দিন 10 ঘন্টা একজন আলেমের কাছে 10টা সূরা মুখস্থ করাবেন। ইমাম সাহেবকে বলে দেবেন আজকে কি ইমাম সাহেব 40 বছর তোমার পেছনে নামাজ পড়ি এমন আমার সূরা ফাতিহা শুদ্ধ হয় নাই, তোমার ইমামতি নোট করে দিয়েন না, শর্ত দিয়েন যে আমার সূরা শুদ্ধ করায় দেখো। কিন্তু মুশকিল, আপনার চাপা তো আর সোজা হবে না। যতটুকু সম্ভব শুদ্ধ করলে বাকিটা মাফ করবেন কে? আল্লাহ। আল্লাহ মাফ করে দেবেন। 3টা কর্মসূচি পালন করবেন। মাদ্রাসার ছাত্ররা এখানে আছে, শুধু ঘুরাফেরা বেড়াইলে হবে না, কিতাবের পৃষ্ঠা পড়লে হবে না, দেশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করো। সম্পর্ক তৈরি করো ঈমান এবং আকায়েদ ঠিক রাখার মাধ্যমে, সম্পর্ক তৈরি করো আমল ঠিক করার মাধ্যমে। তাহলে এই সম্পর্কের ভিত মজবুত হবে। নাস্তিক মুরতাদ স্লোগান দিয়ে তোমার কিছুই করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিন। এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন, আমি কিছু বিক্ষিপ্ত কথা বললাম, আল্লাহ যেন এই কথাগুলো কবুল আর মঞ্জুর করে নিন। সকলে দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন।